3, 2, 1 স্টার্ট। রিয়া, গেস করো এবার নিজের রুমমেটের নিন্দা করতে কে আসছে? অবশ্যই টিনা। গাইস, তোমাদের আমাকে সাহায্য করতে হবে। আরে এ তো সত্যিই টিনা। আরে টিনা, কি হয়েছে তোমার? এসো ভেতরে এসো। আমি তোমাদের বলছি, আমাদের রুমমেট মাহি একদম পাগল। তারপর কি আর? টিনা তার রুমমেটের নিন্দার খই ফোটাতে শুরু করলো। তোমরা জানো ও খাবার অর্ডার দেয় কিন্তু টাকা দেয় না। ওর ব্যবহার খুব খারাপ। আমরা বুঝতে পারছি। তোমার কি মনে হচ্ছে না মাহি যা বলেছিল টিনা তার ঠিক উল্টোটা বলছে? ইস, আমার রুমমেটও যদি তোমাদের মতো হতো, যেখানে সবাই মিলেমিশে থাকে, কিন্তু আমাদের ওখানে তো সব ডাইনি গিজগিজ করছে। টিনা, তুমি টেনশন করো না, তুমি আমাদের কাছে আসতে থেকো। বাই। এই সপ্তাহেও আমাদের কাছে তৃতীয়বার নিজের রুমমেটের নামে নিন্দা করতে এলো। এরা কত ঝগড়া করে। হ্যাঁ, একই হস্টেলে 8-8টা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে রেখেছে। অসহ্য ইয়ার। আমি ভাগ্যবান যে তোমাদের মতো রুমমেট পেয়েছি। হ্যাঁ, যখন সব রুমমেট একসাথে মিলেমিশে থাকে সেটাই আসল শক্তি হয়ে যায়। এই মাসের কারেন্টের বিল 6000 টাকা এসেছে, সবাই সমানভাবে ভাগ করে নাও। এত বেশি কেন এলো? মাহি হিটিং ব্ল্যাঙ্কেট কিনেছে, নির্ঘাত ওই চুপি চুপি ওটা ব্যবহার করেছে। আচ্ছা, টিনা যে রোজ 1 ঘন্টা ধরে চুল শোকায় আর লাইট বন্ধ করতে ভুলে যায়, সেটার কি হবে? ব্যাস, তারপর কি? টিনা মাহির চপ্পল ছুঁড়ে মারলো আর ওদের রোজকার ঝগড়া শুরু হয়ে গেল। এটা ছিল ওদের হস্টেলের আসল রূপ। গাইস, বিল 9000 টাকা এসেছে। এই মাসে একটু বেশি নয় কি? আমি ইলেকট্রিক কুকার ব্যবহার করেছিলাম, হয়তো তাই। আমি কিছু এক্সট্রা টাকা দিয়ে দেবো। না, আমার খুব শীত লাগছিল, তাই আমি হিটার চালিয়েছিলাম। আমি এক্সট্রা টাকা দিয়ে দেবো। আরে ছাড়ো না, আমরা সবাই সমানভাবে ভাগ করে নিই। সামান্য ব্যাপার তো। হ্যাঁ, এটাই ঠিক। টিনা, তুমি আবার লাইট বন্ধ করনি? আমি কেন করব? তোমার হাত কি ভেঙে গেছে? নিজে করে নাও। প্রতিটা ছোট ছোট বিষয়ে ঝগড়া করা যেন ওদের অভ্যাসে পরিণত হয়েছিল। রিয়া, দেখো আমার নতুন ড্রেস তৈরি হয়ে গেছে। বাহ,